একদিনে যদি দুটো বড় বড় কাজ পড়ে যায় তাহলে যে কিভাবে নাজেহালটা হতে হয় সেই গল্পই আজকে তোমাদের সাথে করব। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলেই তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন চলে এসেছি দোকানে, এখন বাজে সকাল 10টা। তো আমরা এসছি বিশেষ কারণে, সেটাও বলবো। এই যে রাধাকৃষ্ণটা দেখছো, এটা নেব বলেই এসছি। আর তোমরা সকলেই জানো আমাদের 6 তারিখে ট্রেন আছে। তো কালকেই আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, মানে দীঘা থেকে। তো তার আগের দিনের ব্লগটা আমি করছি, এটা মানে 5 তারিখে ব্লগ হচ্ছে। তো আমাদের এখানে বিয়ে বাড়ি আছে, মানে আমাদের পুরো 3 দিনের নেমন্তন্ন। তো সেই জন্যই রান্না ফান্না পুরো বন্ধ। তো আজকে দুপুরবেলায় আমি যাচ্ছি সেখানেই খাওয়া দাওয়া করতে, লাঞ্চটা করতে। এর গত 2 দিন আগের কথা আমি বলি, তখনও কিন্তু আমি কোনো রান্নাবান্না ঘরে করিনি, কারণ পুরোটাই ওদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে। তো যাই হোক, এখন লাঞ্চের জন্য চলে এসেছি। এই যে দেখো, এখন একটা ভাজা, ভাত, সবজি, আর আজকে লাঞ্চে ছিল হলো মাছের টক। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমাদের তো হয়ে গেছিলো, কিন্তু তোমাদের দাদাভাই আসতে একটু লেট করেছিল। লাস্টে দেখো কেউ নেই, তো তখনই সে খাচ্ছিল। তো যাই হোক, আমি একটু ওয়েট করে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়েছিলাম, জানো তো। তো তারপরে এখন ভাবলাম একটু বিকেল বিকেল হয়ে গেছে, আজকে না গোছালে নয়, মানে কালকে ভোর ভোর আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে প্যাকেজিংগুলো করে নিই। একেতেই লেট হয়ে গেছে, আরও আগে করে নেওয়াটা দরকার ছিল, বাট একদমই সময় হয়নি সত্যিকারে। আর তারপরে কি বলো তো, পাশে কোনো বিয়েবাড়ি থাকলে সেখানে তো অ্যাটেন্ড করতেই হয়। তো বারবারই যেতে হচ্ছে, এই নিয়ম ওই নিয়ম। তো যাই হোক, মোটামুটি ওখানেই যাচ্ছিলাম। তো সেগুলো আর ভিডিও মানে করে উঠতে পারিনি সত্যিকারে যেটা। তো চলো এবার প্যাকেজিংগুলো করে ফেলি তাড়াতাড়ি। তো আজকে সন্ধেবেলায় যেহেতু বিয়েবাড়ি মানে রিসেপশান আছে, তো সেই জন্য ভাবলাম একা আমি সব গুছিয়ে রেখেছিলাম, মানে এক জায়গাতে সব জড়ো করে রেখেছিলাম যাতে আমাদের ভরে নিতে সুবিধা হয়। তো সেই জন্যই আমি বাবুকে ফোন করে দিয়েছিলাম যে একটু হেল্প করে দেওয়ার জন্য। ও কিন্তু না করেনি, একবারেই বলেছে ঠিক আছে আমি গিয়ে করে দেবো। তো যাই হোক, আমি মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছিলাম। ও শুধু, মানে ওকে আমি ফোন করেছি, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ও একটু হেল্প করে দিলে কি হবে বলো তো, অনেকটাই সুবিধা হবে আমার। এদিকে ও এদিকে গুছিয়ে দিলে আমি আমার নিজের মানে সাজগোজটাও করতে পারবো। বিয়েবাড়ি যাব, বুঝতেই পারছো কতটা টাইমের দরকার। আসলে কি হয় বলো তো, যখন কোথাও যাব তার আগে থেকে এটা নেব ওটা নেব সব আমি কিন্তু সবসময় এক জায়গাতেই জড়ো করি। যখন যেটা মনে পড়ে তখন সেই জায়গাটাতে ওটা রেখে দিই, কারণ যদি ওটা ভুলে যাই না, তখন আর মনেই থাকবে না, জিনিসটা পুরো বেমালুম ভুলেই যাব, আর ওটাকে প্যাক করতেই মানে নিতেই পারবো না। তো সেই জন্যই যাই হোক, ট্রলি ব্যাগগুলো অনেক দিন ধরে ইউজ তো করাই হয়নি, সমস্ত জিনিসপত্র ছিল শীতের, সেগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে। আর কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো আলমারিতে ছিল, ওগুলো এখন দরকার, মানে বিশেষ করে ফুল শার্ট ফার্টগুলো। তো ওগুলোই এখন আমি আয়রন করে নিচ্ছি। গোছাতে গোছাতে পাগলা হয়ে যাচ্ছি, কারণ কোনটা নেব কোনটা নেব না বুঝতে পারছি না। সারা ঘরের অবস্থাটা একবার দেখো, এই দেখো আমার পুরো ঘরের অবস্থাটা এই রকম হয়ে রয়েছে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো। আর কোথাও যাওয়ার আগে দেখবে এরকমই অবস্থা হয়ে থাকে ঘরের। তো যাই হোক, খুব ঠান্ডা মাথাতে কিন্তু প্যাকেজিংটা করতে হয়। আর চলো তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমি খুললাম এই যে শাড়িটা, এটাও কিন্তু আমি নিয়ে যাব। তো তোমাদেরকে তো অবশ্যই জানাবো এই শাড়িটা দিয়ে আমি কি করব। আর তার আগে তোমরা আমাকে কমেন্টস করে বলো যে তোমাদের কি মনে হচ্ছে এই শাড়িটা দিয়ে কি হতে পারে, তো সেটা আমাকে জানিও কমেন্টসে। আর এদিকে আমার সব আয়রন করে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বাবুও এসে গেছে, কোনো আর অসুবিধা নেই। আমি ঠিক করেছি যে ওর হাতে পুরো প্যাকেজিংটা দিয়ে আমি মোটামুটি সাজতে গুজতে চলে আসব। তো যাই হোক, সমস্ত কিছু তো হাতের কাছে রেখেছি। এবার কি বলো তো,
এইগুলো হলে এমন একটা জিনিস না যে একবার ভুলে গেলে দেখবে তখন কোথায় পাবো, কিভাবে নেবো, ম্যানেজ করাটা খুব চাপের হয়ে যায়। এবার বিশেষ করে দেখবে বেল্ট, আমি খেয়াল করে দেখেছি যেহেতু আমরা ট্রেনে জার্নি করছি, এবার আমরা ট্রাক শ্যুট পরে যাই, তখন বেল্টের ব্যাপারগুলো কিন্তু একদমই ভুলে যাই। তো তারপরে মনে হয় কোথায় পাবো, কোথায় কিনবো, এটা আমাদের খুব হয়ে থাকে জানো তো। তো যাই হোক, এই যে এই সমস্ত জায়গা এইগুলো দেখছো, এই জিনিসগুলো, এইগুলো কিন্তু সম্পূর্ণ বাবার, মানে ওর বাবার বলতে মানে তোমাদের দাদা ভাইয়ের। আর এটা এদিকে যত জিনিস আছে এটা হলো তাতানের। আর আমাদের দরকারি জিনিস যেমন সানগ্লাস, সানস্ক্রিন, তারপরে এই সমস্ত শ্যাম্পু, কলগেট, এই সমস্ত রেখেছি। দরকারি জিনিসগুলো সব মনে করে করে নিয়ে নিয়েছি। আর এই যে ফ্লিপকার্টের যে প্যাকেজটা দেখছো, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা সরি, এই প্যাকেটটাই কিন্তু আজকে মানে প্যাকেজিংটা হবে। তো চলো এর ডিটেলসটা আমি একটু তোমাদের জানিয়ে দিই। এই ডিটেলসটা কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, তোমরা পারলে চেক করতে পারো। আর এই যে প্যাকেটগুলো দেখছো, এটা হলো ভ্যাকিউম ব্যাগ। তো এর মধ্যে তোমরা যত মানে শীতের পোশাকগুলো আছে যেমন জ্যাকেট, সোয়েটার, এগুলো ভরতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলছি, যেটা হলো জামা কাপড়, মানে ধরো ভালো জামা কাপড় কিন্তু না ভরাটাই ভালো, কারণ এটা পুরো চুপসে যায় জিনিসটা। হ্যাঁ, মানে এর ভেতরের যে হাওয়াটা থাকে ওটা পুরো বেরিয়ে আসে, আর যার ফলে জিনিসটা পুরো চুপসে যায়। আমার ঠিক আইডিয়া নেই, কারণ আমি নিজের আইডিয়া থেকেই বলছি, হয়তো ওগুলো লাট হয়ে যেতে পারে, মানে আয়রনটা তখন আর থাকবে না, দেখতেও বাজে লাগে, জিনিসটা কুঁচকে যেতে পারে। তো সেই জন্যই বলছি এমনি জামা কাপড় না ভরাই ভালো। তো তোমরা তোমাদের সোয়েটার, জ্যাকেট, টাওয়েল, এগুলো কিন্তু তোমরা ইজিলি ভরতে পারো। এই দেখো এইভাবে ঠিক ছোট একটা মুখ আছে, ওটাকে স্প্রে করে, মানে স্প্রে বলতে কি, ওটাকে পাম্প করে ওর হাওয়াটাকে বার করে দিতে হয়, দিয়ে এরকম একটা প্যাকেজ হয়ে যায়। খুব সুন্দর, আর খুব ক্যারি করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এদিকে বাবুকে আমি মোটামুটি হেল্প করে দেওয়ার পরে আমি আমার মেকআপটা স্টার্ট করে দিয়েছি, কারণ আর বেশি দেরি করা যাবে না। এখন প্রায় 8টা মতন বেজে গেছে, মানে এতটাই লেট হয়ে গেছে বুঝতে পারছো। তো যেহেতু পাশাপাশি দেরি করে গেলেও একটা খারাপ লাগে, সব সময় যাচ্ছি আসছি, কি ভাববে বলো তো। তো এখনও তোমাদের দাদাভাই কিন্তু আসেনি, পরিষ্কার কথা। আমি এখন রেডি হচ্ছি, আর তাতান চলে গেছে তার আগেই, তাতান তো সবার আগেই চলে গেছে। তো যাই হোক, চলো মেকআপটা শুরু করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, বিয়েবাড়ির আগে দেখবে কোন শাড়িটা পরবো, কোন জুয়েলারিটা পরবো, আবার যেই শাড়ি পরবো তার সাথে জুয়েলারি হয়তো ম্যাচ হচ্ছে না, এই রকম করতে করতেও প্রায় অনেকটা সময় চলে যায়। আর বিয়েবাড়ি বলে কথা, তো একটু ভালো করে তো সাজতেই হবে বলো। তো সেই জন্যে এই সব করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে আমি রেডি হতে হতে বাবুর কিন্তু সব গোছানো হয়ে গেল, দেখো। আর সত্যিকারে ও হেল্পটা করাতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে, কারণ আমি এত কিছু গোছানোর পরে আবার সেজে গুজে বিয়েবাড়ি যাওয়াটা হয়তো পসিবল হয়ে উঠতো না। তো যাই হোক, ও মোটামুটি যা যা আমি রেখেছিলাম সব খুব সুন্দর করে, মানে একটা ট্রলির ব্যাগেই ও, মানে তোমাদের দাদার আর তাতানের কিন্তু জিনিসপত্র আছে এইটাতেই। আর এটাই খুব সুন্দর করে গুছিয়েছে দেখো। তার উপরে একটা মানে যে গামছাটা নেবো ওটা কিন্তু সমান করে প্লেন করে পেতেও দিয়েছে। তো তারপরে আরেকটা ট্রলি ব্যাগ আছে, ওটাও গুছিয়ে দিচ্ছে। তো মোটামুটি অনেকটাই হেল্প করে দিয়েছে। আর এদিকে আমি তিন্নিটা তো আগে গুছিয়ে রেখেছিলাম, আর সব বিছানাপত্রগুলো রোল করে একটা সাইডে করে দিয়েছি। তাতে কি হবে বলো তো, নোংরাটাও কম হবে। এই দেখো তিন্নি বুড়ি রেডি, আমার তিন্নি সোনা রেডি। দেখি মা, একটু দূরে যা মা, দূরে যা। আর তিন্নি সোনা আমার ব্যাগ নিয়েছে, দেখি। ওয়াও, এই দেখো তিন্নিও রেডি হয়ে গেছে, মিষ্টি লাগছে। থু 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 থু। সকলেই রেডি আমরা মোটামুটি, আর এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো চলো এবার বিয়েবাড়ি যাওয়া যাক। তো বিয়েবাড়িতে যাওয়ার আগে প্রথমেই আমরা গিফটটা নিতে এসেছি, মানে রাধাকৃষ্ণটা আমরা
ফুলের সাজে সাজিয়ে দিতে চেয়েছিলাম, তো সেই রকমই ওটা নিতে গেছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি বিয়েবাড়ির ভেতরটায়। এই দেখো, চলো বর আর বউকে দেখাবো। তার আগে একটু পকোড়াটা আগে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো বর বউকে দেখো, এই যে এই হলো বর আর আজকের বউ। আর চলো, এই তো সবাই সেজে গুজে খুব সুন্দর করে চারিদিকে ঘুরছে। মানে বিয়েবাড়িটা সত্যিকারের এত ভালো লাগে, যখনই কোনো বিয়েবাড়ি নেমন্তন্ন পাই মনে হয় কখন সেজে গুজে সুন্দর হয়ে যাব। মানে এত কালারফুল লাগে না চারিদিকটা, খুব ভালো লাগে। তারপরে হলো জুঁই ফুলের গন্ধ, সে জানি সারা বিয়েবাড়ি ম ম করে, এত সুন্দর গন্ধ। তো যাই হোক, গরম তো প্রচণ্ডই ছিল সেই দিন, তবুও বলবো এক প্রকার ভালো লাগাও ছিল। কারণ একটা বিয়েবাড়ির মতন জিনিস, একটা ফিলিংস, এটা সকলের সাথে দেখা হয় এই সময়টায়, সকলের সাথে কথাবার্তা হয়, বেশ অনেক মানে ঝুলি ঝুলি গল্পও বেরিয়ে আসে। তো যাই হোক, ফাইনালি আমরা গেলাম বর বউয়ের কাছে গিফটটা দিতে। এই যে দেখো, এত কিছুর মধ্যে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা গিফট দিয়েছে ওদেরকে আর কি, লক্ষ্মীর সিংহাসন, সাথে থালা সমেত, সিঁদুর কৌটো, তারপরে ডাব, ঘট, এদিকে হলো ফুলদানি, এই ধূপদানি। তো খুব সুন্দর, কিন্তু ইউনিক ছিল ওই গিফটটা, জানো তো। মানে আমি সচরাচর কোথাও দেখি না এরকম গিফট দিতে, মানে এত ভালো লেগেছে ওই গিফটটা। আর আমার ছেলেকে দেখো, মুখটা কীরকম ভার করে বসে রয়েছে। তো যাই হোক, ওর মনে হয় খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি ডিনারের দিকে, টেবিলও পেয়ে গেছি, প্রচুর ভিড় হয়েছিল। আর বিয়েবাড়িতে ভিড় হবে না তা কী করে হয়, ভিড় তো দরকার, ভিড় না হলে কি সেই বিয়েবাড়ি জমে বলো তো। তো যতই হোক, বিয়েবাড়িতে কিন্তু এরকম নাচ গান দরকার, তাই না? আর লাস্ট মোমেন্টে কিন্তু এই রকম বেশ নাচ গানে ভরে উঠেছে বিয়েবাড়িটা। অনেক মজা হলো। তো চলো এবার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি আমরা, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। এখন কটা বাজে তান? ওখানে নেই, ওখানে হবে না, 11:35। কালকে আবার বেরোনো আছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।